তুমি বাহাদুরি হও, যে মেয়েটার পেছনে তুমি ঘোরো তাকে প্রপোজ করে দেখাবো দিনই। প্রপোজ করবে কি হবে রে? আই লাভ ইউ। টনি, কালকে কি দিন মনে আছে? হ্যাঁ, আবার মনে থাকবে না কেন? শনিবার। সব ছেলেরা কাল তাদের গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে। তুই কি এক আধটা মেয়ে পড়তে পারলি? তো কথাটা বলে খুব বেকায়দা ফেলে দিলি রে। আরে এই দিনটা আসলে আমি খুব টেনশন পড়ে যাই জানিস, বন্ধু বান্ধবের কাছে লজ্জা, আবার একটা গার্লফ্রেন্ডও পড়াতে পারেনি, তাই ভাবছি আমি কালকে কলেজে যাবো না, নানি বাড়ি পালিয়ে যাবো। তুই কিছু একটা ব্যবস্থা কর। তুই তো ভালো করে জানিস কলেজের ওই মেয়েটাকে ভালোবাসি, পাত্তাও দেয় না। আর ছাত্র মেয়ের কথা, ও মেয়ে পরে হবে। কাল যেভাবেই হোক আগে আমাদের মান সম্মানটাকে বাঁচাতে হবে। তাহলে একটা কাজ কর না, কালকে পার্লারে গিয়ে এসে সেজাইবি, আমি তুই প্রপোজ করবি, কেউ ধরতে পারবে না। সব সময় একটা ইয়ার্কি মারা ভাব। সিরিয়াসলি কিছু ভাব না ভাই। ঠিক আছে, যা কালকে দেখিলিস ফ্যাক্টরির খেলা, কলেজের প্রত্যেকটা মেয়ে আমার পাশে পড়তে। ঠিক আছে, দেখা যাবে করতে পারো। Hey girls, may I have your attention please? আজকে ভ্যালেন্টাইন ডে। আজ আমি তোমাদের সবাইকে প্রপোজ করতে চাই। তোমরা কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? I love you. হ্যাঁ, I love you. I love you. I love you too. এই, তাদের কি করছিস? I love you. I love you too. দেখতে পাচ্ছ না আমি ফুচকা খাচ্ছি? সরো এখান থেকে। এই টনি, তুই যে ফুসকাতে প্রপোজ করছি, ফুসকাতে প্রপোজ করা হয় ফুল করে? কোনো মেয়ে পড়ছে না। যাইতে হয় রে, ফুলের দিন শেষ। তুই আজ ফুল দিবি, কাল কি শুকিয়ে যাবে, তোর ভালোবাসা আউট হয়ে যাবে। সব মেয়ে না রে, যারা ফুচকা খেতে পায় না দেখলি তারাই শুধু তোর কাছে এসছে। অত যদি তুমি বাহাদুরি হও, যে মেয়েটার পেছনে তুমি ঘোরো তাকে প্রপোজ করে দেখাবো দিনই। কি রে কথা বলছিলি যে দম শেষ? প্রপোজ করবে কি হবে রে? এই সময় তো এখানে থাক, আমি মিশনটা কমপ্লিট করে আসি। Hey you, listen to me. You're my love. জানো তুমি, I love you. তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করা? তোদের মতো ছেলেদের সাথে না আমার কথা বলতেই কিনা। তুই নিজেকে কি ভাবিস? তোদের মতো ছেলেরা না কলেজে আসে শুধুমাত্র মেয়েদের পিছনে লাগার জন্য। আজকের মতো তোকে সাবধান করে দে, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়। কথাটা মাথায় রাখ। কি রে বড় বড় ডায়লগ মারছিলি যে? বেরি গেছ? হ্যাঁ বেরি গেছ। ফুসকালে সে লাইন করতে। এই চ, ওকে প্রপোজ করতে যাওয়ার কি দরকার ছিল? তুই জানিস না ও তোকে একদম পাত্তা দেয় না। যাকে ওসব কথা বাদ দে, মেয়ে ছেলের হাতের মা ও অত বেশি লাগে না। চ, যে মেয়েগুলোকে পটালাম তাদের কাছে যায়। তুই যা, আমি যাবো না। আমি ওর জন্য আমার বন্ধুদের সবার কাছে ছোট হয়েছি, আমি ওকে প্রেম করে দেখাবই। কাল ইতিহাসের নোটগুলো দিস তো, আমি কপি করে নেব। আচ্ছা ঠিক আছে, দেবো। কি ব্যাপার ডার্লি, এত সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছি আর আমাকে না দেখেই চলে যাচ্ছ? আচ্ছা জানোয়ার, কে রে তুই? আমাকে চিনতে পারছো না? কাল ফুচকা দিয়ে প্রপোজ করলাম, তুমি আই লাভ ইউ টু বললে। কাল ফুচকা ছিল বলে আই লাভ ইউ টু বলেছিল, আজ আবার ফুচকা নিয়ে এসো, আই লাভ ইউ টু বলবো। কি ধরনের মেয়ে রে ভাই, ফুচকা দিয়ে আই লাভ ইউ বলবে, খালি হাতে দেখলেই চড় মারবে? এইসব মেয়েদের পেছনে আমি কাল 1 টাকা নষ্ট করলাম। কি রে তুই এখানে মন খারাপ করে বসে আছিস, টনি ওপরে মন খারাপ করে বসে আছে, তোদের দুজনের মধ্যে কি হয়েছে রে? কি আবার হবে? কিছু হয়নি। দেখ সালমা, কাল তো টনিকে এভাবে মারা উচিত হয়নি। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে, তারপরে তুই তোর গায়ে হাত তুলবি? সত্যি রে, আমার ভুলই হয়েছে। আমার সামনে বলে কোনো লাভ নেই, যার গায়ে হাত তুলেছিস তার সাথে ক্ষমা চেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। বলছি কাল যে আমি তোমার গায়ে হাত তুলেছি ওটা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার থেকে তুমি আমাকে ভালোবাসবে তো? না দেখো টনি, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না আমাকে? দেখো আমি তোমার কাছে অন্যায় করেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসি। আর হ্যাঁ, ভবিষ্যতে এরকম কথা আমাকে আর কোনোদিনও বলবে না। এবারে এমন করছে কেন? আমি যে টনি জানা চর না খাই। আমি তোমার বন্ধুকে কোনোদিনই মারবো না, শুধু তোমার বন্ধুকে মানা করে দিই আমার পিছনে যেন না লাগে। টনি, কাল দিয়ে দেখছি তুই মন খারাপ করে বসে রাখছিস, কি হয়েছে রে তোর? কিছু হয়নি। তুই অতটাও বড় হইসনি যে তোর বাপের চোখে ফাঁকি দিবি।
আব্বা, আমি একটা কলেজের মেয়েকে অনেক পছন্দ করি আর তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না আমি সেটা কোনো মতেই বুঝতে পারি না। ও এই ব্যাপার, এটা তো চিন্তা করার কি আছে? তুই এক কাজ কর, তুই মেয়েটার বাড়ি ঠিকানা দে, আমি ওর আব্বার সঙ্গে কথা বলে তুই দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। না আব্বা, কে কোনো লাভ হবে না। ও মেয়েটা আমাকে পছন্দ করে না আর আমাকে ও বিয়েও করবে না। আরে তোর বাপ এখনো বেঁচে আছে, তুই চিন্তা করছিস কেন? আমি যেভাবে ওকে মেয়েটাকে রাজি করাবো, তুই চ তো। আরে 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 কি বলছেন স্যার, আপনি আমাদের বাড়িতে আসেন আসেন স্যার, ভিতরে আসেন। কোথায় গেলে? এই দেখো কারা এসছে, দেখো। কে ইনি? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরির মালিক, তিনি আমাদের স্যার। হ্যাঁ, আমাদের কি সৌভাগ্য, আপনি আমাদের বাড়িতে এসেছেন। আসেন আসেন, বসেন। আরে আপনারা তো ব্যস্ত হবেন না, যেটা বলার জন্য এসেছি, সালমা কি তোমার মেয়ে? স্যার, সালমা আমারই মেয়ে। কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু না। আসলে আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে, তাই বিয়ের প্রস্তাব নিয়েছে। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে? এ তো আমাদের সৌভাগ্য, আমার মেয়ে আপনার বাড়ি বৌমা হয়ে যাবে। এ তো খুব খুশির খবর। ভালোই হলো, একটা ভালো দিন দেখে এই 4 হাতে এক করে দেওয়া হোক। কি বলো বিয়ে মশাই? না মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই সব কি বলছিস মা? আমি ওকে বিয়ে করবো না বলেছি? ব্যাস, আমি ওকে বিয়ে করবো না। তুই এত ভালো সম্বন্ধ আমরা কোনোদিনও পাবো না। থাক, আপনার ওকে জোর করেন না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তোমার কাছে কি এমন অন্যায় করেছিলাম যে আমার আব্বাকে এমন ভাবে অপমান হতে হলো? বিশ্বাস করো, আমি তোমার আব্বাকে অপমান করতে চাইনি। ও অপমান করতে চাসনি তো বিয়েতে রাজি হচ্ছিস না কেন? সে অনেক কাহিনী। আই লাভ ইউ সালমা। এটা কি হলো শাকিল? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি সোনা, আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। আজকের দিনে কেউ দেরি করে? চলো ওখানে গিয়ে আমরা বসে গল্প করি। আজ আর গল্প করবো না, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। কোথায়? একটা বড় রেস্টুরেন্টে। না আমি যাব না, দেখলে কি বলবে? সোনা কেউ দেখতে পাবে না, আমি তো আছি। তুমি চলো তো। শাকিল, অনেক লেট হয়ে গেছে, চলো বাড়ি যাই। অবশ্যই যাব, দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। আমার অনেক মাথা ঘুরছে, আমাকে বাড়ি নিয়ে চলো। সেদিনের পর থেকে আমি মনস্থির করেছি আমি কোনো ছেলেকে বিয়ে করব না। এজন্য আমি আর কাউকে কিছু বলিনি। চলো আব্বা। দেখলে মা, জনি যদি আমাকে এতই ভালোবাসতো তাহলে এভাবে চলে যেত না। আসল সত্যিটা জানার পরে কোনো ছেলে আমাকে বিয়ে করবে না। চলো মা। কি ব্যাপার স্যার, আপনি আমাদেরকে থানায় ডেকেছেন কেন? সালমা, তোমাকে যে আমার ভালোবাসার প্রলোভন দেখিয়ে তোমার সর্বনাশ করেছে, আমি পুলিশে ধরে নিয়ে এসেছি। ওই দেখো, তোর মতো বিশ্বাসঘাতকের জন্য আজ ভালোবাসার প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। আমি চাই তোর যেন ফাঁসি হয়। চলো, চলে যাচ্ছ যে? আমাদের কর্তব্য শেষ। টনি, কর্তব্য শেষ হয়ে যেতে পারে কিন্তু আমার কর্তব্য শেষ হয় না। আব্বা, আমিও টনিকে অনেক ভালোবাসি, টনিকেই আমি বিয়ে করতে চাই। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আমি কালকে তো দুমনা করে বিয়ে দেবো, কি বলেন? হ্যাঁ স্যার। আরে স্যার বলছেন কেন? আরে বিয়ে আয় বলেন, বিয়ে আয়।